পাসপোর্ট একটা জমা দিলেন, সাথে টাকা দিয়ে বসলেন 1 লাখ বা 1.5 লাখ 2 লাখ, এমন ঘটনাও ঘটে। আদৌ কি পাসপোর্ট যখনই দেন তখন টাকার প্রয়োজন আছে কিনা, বা আপনারা বিভিন্ন এজেন্সির মাধ্যমে যখন জমা দিবেন বা এজেন্টের মাধ্যমে, বিশেষ করে এজেন্সি থেকে এজেন্টের ব্যাপারটা একটু বেশি ইম্পর্টেন্ট এখানে, যে টাকা পয়সা কোন ধাপে কত লেনদেন করবো, কীভাবে দিব। আমি যেহেতু 3টা দেশ নিয়ে কাজ করি, সৌদি, কুয়েত, মালদ্বীপ, আমি 3টা দেশের ব্যাপারে কথা বলবো। আর মালয়েশিয়ার ব্যাপারে যদি খুলে সেটা একটা ধারণা দিয়ে দিব। আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে ভিডিওটা একটু প্রপারলি শেষ অবধি দেখেন, বিশেষ করে যারা ভবিষ্যতে ওয়ার্ক পারমিট ভিসাতে দেশের বাইরে যাবেন। আমি বলতেছি ওয়ার্ক পারমিট ভিসার জন্য আপনার জন্য ভিডিওটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট হবে। হ্যালো বিন, আসসালামু আলাইকুম, রাকিব খান ফ্রম টিগল। ওয়েলকাম টু আনাদার নিউ ভিডিও। দেশ এবং দেশের বাইরে যারা আমাকে দেখতেছেন, আশা করি সকলে অনেক অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন। তাওয়াক্কাল তো আল্লাহ, আলহামদুলিল্লাহ আমি ভালো থাকার চেষ্টা করতেছি। আমার জন্য দোয়া রাখবেন যেন আমি ভালো থাকতে পারি। টাকা পয়সা লেনদেন, টাকা খুব সেন্সিটিভ একটা বিষয়। এইটা যার পকেটে যায় তার কথাই দিন শেষে বলে। আর পাসপোর্ট একবার জমা দিয়ে বসলে কিন্তু যদি কোনো কারণে আটকা খেয়ে যান, এটা উদ্ধার করতে আপনাকে ভালো হ্যাসেল করতে হবে। এইটা কোন এজেন্সি আপনার আটকে রাখার ক্ষমতা রাখে না যতক্ষণ মধ্যে এটা ভিজা ইস্যু না হয়েছে। ভিজার হয় নাই, আপনি আপনার পাসপোর্ট ফেরত পেতে মানে পুরো অধিকার রাখেন। যেমন আমাদের কাছে অনেকেই আসেন, আমরা চেষ্টা করি ভাত খাইতে বসলে খাবার বাদ দিয়ে আগে আপনার পাসপোর্ট রিটার্ন করতে, একদমই ইনস্ট্যান্ট। এবং আমার অফিস থেকে অনেকেই পাসপোর্ট নিছেন, জমা দিয়েছেন, আবার আসছেন। আপনারা একটু কমেন্টস করেন যেমন ঘটনা ঘটে কিনা। আমাদের অফিসের সব ভাইকে বলা আছে যে ভাই ভাত খাইলে একটু পরে খাও, ওনাকে পাসপোর্টটা রিটার্ন দাও। যে জমা দিতে আসে তার থেকে পরে নাও, 10 মিনিট বসাও, সমস্যা না। বাট নিতে আসলে যেন আগে দেওয়া হয়, বা কেউ পেমেন্ট পেলে যেন সে এসে কোনোভাবে হয়রানির শিকার না হয়। কোন কোন ধাপে টাকা দিবেন আমি কান্ট্রি ওয়াইজ বলতেছি। এই জিনিসটা আপনাদের জানা জরুরি, এই জন্য অনেকেই প্রতারিত হচ্ছে। হ্যাঁ, এই ব্যাপারটা নিয়ে। এবং আমি এমনও দেখছি যে ম্যান পাওয়ার সেক্টরের নাম শুনলেই আরে এটা তো দালালের ব্যবসা, আদম ব্যাপারী, এই যে মানে একটা ব্যাড কমেন্টস তারা করে বসে, এটা কিন্তু খুব সেন্সিটিভ। এখন সবাই খারাপ এইটাও না, আবার সবাই ফেরেশতা এরকমও না। অবশ্যই হয়তো অনেক বেশি খারাপ আছে দেখে এই কথাটা উঠে আসতেছে। আবার এর মধ্যে কিন্তু ভালো মানুষও আছে। সব কিছু মিলে এই সমাজ। একদমই যদি খারাপ সবাই হইতো তাহলে ভাই সেক্টর থাকতো না, এটি মন্ত্রণালয়ের কাজ হইতো না। একটু মন্ত্রণালয় আছে কিন্তু পেছনে কাজ করে ডেডিকেটেডলি। তো আপনারা প্রপার তথ্য যদি জানেন কোন কোন ধাপে টাকা লাগে, কীভাবে দিবেন, তাইলে আপনি সেফ থাকতে পারেন। আই হোপ এই ভিডিও দেখলে আপনার এই ধারণাটা ক্লিয়ার হয়ে যাবে। গাইস, আমরা একজন বাংলাদেশি ভাইকে দেশের বাইরে পাঠাবো সম্পূর্ণ বিনা খরচ, অর্থাৎ এখানে আপনার 1 পয়সাও খরচ নেই। পুরো টাকাটা আমাদের অফিসের পক্ষ থেকে বহন করা হবে। যেটা করতে হবে, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন প্লিজ ডু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ আমাদের পেজটাকে একটু ফলো দিয়ে রাখবেন। আর আমাদের অফিস আসার ইনভাইট রইল ফায়াজ ইন্টারন্যাশনাল, 879 পঞ্চম তলা, ব্লক জি, চেরনবাড়ি, বনানী, ঢাকা। এবার আসেন টাকা পয়সার ইস্যুতে। আপনি একদম সৌদি আরব দিয়ে শুরু করে, যেহেতু আমরা সৌদি আরবে বেশি কাজ করি। আপনি যদি সৌদি আরবের জন্য পাসপোর্ট সাবমিট করেন ফর সৌদি আরবিয়া, আনটিল আপনি মেডিকেলে ফিট হচ্ছেন টাকা পয়সার মামলা আসার কথা না। আরেকবার ক্লিয়ার করি, ধরেন আপনি সৌদি আরব যাওয়ার জন্য পাসপোর্ট জমা দিচ্ছেন এজেন্সিকে বা এজেন্টকে, আপনি মেডিকেলে ফিট না হলে টাকা পয়সা দিবেন না। বিকজ আলটিমেটলি তোমার প্রয়োজন না, আপনি কেন দিবেন ভাই? আলটিমেটলি